তো শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো আজকে এটা গাইড থেকে নেওয়া নয়, এটা হচ্ছে নেট থেকে সংগ্রহ করা, কালেক্টেড করা একটা প্রশ্নের সলিউশন অর্থাৎ অ্যান্সার। প্রশ্নটা কি? ক্লাসিক ইন ট্রান্সলেশন ফার্স্ট প্রশ্ন আজকে সাজেশনের এবং পরীক্ষার প্রস্তুতির। সেটা হচ্ছে, হোয়াট সোশিয়াল পিকচার অফ অ্যানশিয়েন্ট গ্রেস ডু ইউ ফাইন্ড ইন হোমার্স গ্রেট এপিক দ্য ইলিয়াড? আমাদের একটা প্রশ্ন মুখস্থ করতে গেলে বা প্রশ্ন ভালো করে বুঝতে গেলে প্রথমে তার গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। তো সেজন্য আমি 3-4টা স্টেজে সাজাইছি প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ উত্তরটা আমি 3টা স্টেজে সাজাইছি। একটা ওয়ার্ড মিনিং, একটা বাংলা টু ইংরেজি এবং আরেকটা শুধু বাংলা। তো শুরু করছি। ভাই ভাই মানে জীবন্ত স্পষ্ট, এপিক মানে মহাকাব্য, অ্যানশিয়েন্ট প্রাচীন, প্রিন্সিপালিটিস ক্ষুদ্র রাজ্যসমূহ, ইকোনমিক ইউনিটি অর্থনৈতিক একক, ঐকোস প্রাচীন গ্রিসের পারিবারিক অর্থনৈতিক একক, ইকুইভ্যালেন্ট সমতুল্য ফিউডাল সিস্টেম সামন্ততান্ত্রিক ব্যবস্থা, এলিগেন্স আনুগত্য অ্যারিস্টোক্রেসি অভিজাত শ্রেণী, কমন ম্যাসেস সাধারণ জনগণ, স্ট্রাটম স্তর অ্যাসেম্বলি সমাবেশ কাউন্সিল পরিষদ, চিফটেন্স প্রধানগণ গোষ্ঠীপতি, ডেমোক্রেসি গণতন্ত্র, অ্যাবসোলিউট পাওয়ার পরম ক্ষমতা, পলিসি নীতি, বিসিজড মানে অবরোধ করা, পিস্ট টেন্স তাঁবু স্থাপন করা, কমান্ডার ইন চিফ প্রধান সেনাপতি, সুপারিয়র উচ্চস্তর, ওপেন হার্টেড উদার মনের, কন্ডিউসিভ অনুকূল, কনসেলিং গোপন করা, অ্যাকিউজডমড অভ্যস্ত, নোশন ধারণা, অনর সম্মান, প্যারামাউন্ট সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, ইনসাল্টেড অপমানিত, রিলিজিয়াস প্র্যাকটিস ধর্মীয় আচার, হায়ারার্চি এই স্তরবিন্যাস, ডিভিনিটি দেবদত্ত, মর্টালস মরণশীল মানুষ, অমনিপসেন্ট সর্বশক্তিমান, অমনিসিয়েন্ট সর্বজ্ঞ, ফ্যাট ভাগ্য, সিরেমনিস আচার, ফিউনারাল রিটিস অন্ত্যেষ্টিক্রিয়া, স্যাক্রিফাইস বলি, ডুয়েল দ্বন্দ্বযুদ্ধ, উদ শপথ, র্যানসম মুক্তিপণ, ইনভয়েস প্রচলিত, রেলিস মুক্ত করা, পিউরিটি পবিত্রতা, মেটিকিউলাসলি অত্যন্ত যত্ন সহকারে, হেডেস পাতালক, ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য, অর্গানাইজড আয়োজন করা, মেমোরি স্মৃতি, এনরিসেস সমৃদ্ধ করে, কাস্টম রীতিনীতি, কনভেনশনস প্রথা, কালচার সংস্কৃতি, বিলিফ বিশ্বাস। তো সরাসরি উত্তরে চলে যাচ্ছি। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, হোয়াট সোশিয়াল পিকচার কি যে সামাজিক চিত্রটা অফ অ্যানশিয়েন্ট গ্রিস প্রাচীন গ্রিসে ডু ইউ ফাইন্ড তুমি খুঁজে পাও ইন হোমার গ্রেট এপিক হোমারের যে বিশাল কাব্য বা বিশাল এপিক গ্রন্থ দ্য ইলিয়াডের মধ্যে। হোমারের মহাকাব্য দ্য ইলিয়াডে প্রাচীন গ্রিসের কী ধরনের সামাজিক চিত্র পাওয়া যায়? হোমার ইন হিজ গ্রেট এপিক, হোমার তার যে মহান এপিক দ্য ইলিয়াডের মধ্যেই হ্যাজ গিভেন দিয়েছে আজ অলমোস্ট আমাদেরকে অনেক কিছু এ ভায়োলেট পিকচার অফ অ্যানশিয়েন্ট গ্রিস, যে অ্যানশিয়েন্ট গ্রিসের পুরনো চিত্র, হুইচ ডেটস ব্যাক অ্যাজ আর্লি যা ছিল অনেক পুরনো বা অনেক পেছনের, 1550 থেকে 1150 বিসি বাট বিফোর ক্রাইস্ট। হোমার তার মহাকাব্য দ্য ইলিয়াডে আমাদের প্রাচীন গ্রিসের একটি জীবন্ত চিত্র তুলে ধরেছেন যা খ্রিস্টপূর্ব 1550 থেকে 1150 সালের সময়কাল পর্যন্ত প্রসারিত। ডিউরিং দ্য পিরিয়ড অফ ট্রোজান ওয়ার গ্রিস ওয়াজ ডিভাইডেড ইন্টু ম্যানি স্মল প্রিন্সিপালিটিস। ডিউরিং দ্য পিরিয়ড সেই সময়ে অফ ট্রোজান ওয়ার, যে ট্রয়ের যুদ্ধ, গ্রিস ছিল ডিভাইডেড ভাগ করা ইন্টু ম্যানি স্মল প্রিন্সিপালিটিস অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে। ট্রয় যুদ্ধের সময় গ্রিস বহু ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। দিস স্মল কিংডম ফলোড আ সোশিয়াল অ্যান্ড ইকোনমিক সিস্টেম সিমিলার টু দ্যাট অফ দ্য মিডল এজ ইন ইউরোপ। দিস স্মল কিংডম এই ছোট ছোট রাজ্যগুলো ফলোড যা অনুসরণ করতো এই সোশিয়াল যা সামাজিক অ্যান্ড ইকোনমিক সিস্টেম একটি অর্থনৈতিক নিয়ম সিমিলার যা সাদৃশ্য বা প্রায় একই রকম টু দ্যাট অফ দ্য মিডল এজ
যা মধ্যযুগের ইন ইউরোপের মধ্যে ছিল। এই ছোট রাজ্যগুলি ইউরোপের মধ্যযুগের মতো একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করত। দ্য মেইন ইকোনমিক্স ইউনিট ওয়াজ কল্ড ওইকস। প্রধান যে অর্থনৈতিক একককে ওইকস বলা হতো। দে ওয়ার দ্য সাম এক্সটেন্ট ইকুইভ্যালেন্ট টু দ্য ম্যানর অফ দ্য লেটার ফিউডাল সিস্টেম। এখানে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। দে ওয়ার টু সাম এক্সটেন্ট ইকুইভ্যালেন্ট টু দ্য ম্যানর অফ দ্য লেটার ফিউডাল সিস্টেম। এগুলো কিছু পরবর্তী সামন্ততান্ত্রিক ব্যবস্থার ম্যানরের সমতুল্য ছিল। দিস ওয়েকস অনার্স, এই যে ওয়েকস অনার ছিল, ওয়েকসের মালিকরা ছিল, ওয়েট দেয়ার এলিগেন্স, তারা আনুগত্য ছিল, টু দেয়ার কিং, তাদের রাজার কাছে, অফ দেয়ার ল্যান্ড, তাদের রাজ্যের। ও এই ওইকোসের মালিকরা তাদের দেশের রাজার প্রতি আনুগত্য প্রকাশ করত। দ্য ওইকোস অনার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ ফর্মড অ্যান অ্যারিস্টোক্রেসি। ওইকোসের মালিক ও তাদের পরিবার মিলে এক ধরনের অভিজাত শ্রেণী গঠন করত। রেস্ট অফ দ্য পিপল বিলং টু দ্য কমন ম্যাসেজ। অন্য সকল মানুষ সাধারণ জনগণের অন্তর্ভুক্ত ছিল। আগামেমনন, অডিসিয়াস, অ্যাজেক্স অ্যান্ড আদার্স ওয়ারিয়ার্স। আগামেমনন, অডিসিয়াস, অ্যাজেক্স এবং যে অন্যান্য যোদ্ধারা ছিল অফ দ্য ইলিয়াডের মধ্যে, বিলং টু দ্য হায়ার স্ট্যাটম। স্ট্যাটম মানে স্তর। এখানে হচ্ছে স্ট্যাটম মানে স্তর। এই স্ট্যাটম মানে স্তর। Odysseus, Ajax and other warriors of the Iliad belong to the higher stratum of the society. Odysseus, Ajax এবং দ্য ইলিয়াডের অন্যান্য যোদ্ধারা সমাজের উচ্চ স্তরের বা উচ্চ শ্রেণীতে অন্তর্ভুক্ত ছিল। Besides, Homer's Iliad speaks about the existence of their council of the chieftains. Chieftains মানে এখানে হচ্ছে প্রধান। আমরা তো জানি কাউন্সিল মানে পরিষদ। বিসাইডস হোমার্স ইলিয়াড স্পিক্স, পাশাপাশি হোমারের যে ইলিয়াড সেটা বলেছে বা কথা বলেছে অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স, অস্তিত্ব, অফ দ্য কাউন্সিল অফ দ্য চিফটেন, যে প্রধান ছিল, প্রধানদের পরিষদের সম্পর্কে বলেছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাসেম্বলি অফ আর্মি ওয়াজ শিওরলি ক্লিয়ার ফর্ম অফ ডেমোক্রেসি। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাসেম্বলি অফ আর্মি, যে সেনাবাহিনীর সেনা পরিষদ অর্থাৎ সৈন্যদের সমাবেশের যে উল্লেখটা আছে এখানে, শিওরলি ক্লিয়ার ফর্ম অফ ডেমোক্রেসি, তা নিঃসন্দেহে একটি গণতন্ত্রের একটি স্পষ্ট রূপ নির্দেশ করে। কিং দেয়ারফর ডিড নট এনজয় অ্যাবসোলিউট পাওয়ার, অতএব রাজারা পরম ক্ষমতা ভোগ করতে পারত না। Any new policy had to be approved by the Assembly of Citizens before its adoption. অ্যাডপশন শব্দের অর্থ অনুমোদিত হতে হতো। অ্যানি নিউ পলিসি, যে কোনো নতুন পলিসি অর্থাৎ নতুন নীতি, হ্যাড টু বি অ্যাপ্রুভড, হতে হতো অ্যাপ্রুভড গ্রহণযোগ্য, বাই দ্য অ্যাসেম্বলি অফ সিটিজেন, সাধারণ নাগরিকদের তা আগে গ্রহণ করতে হতো বা তাদের আমলে নিতে হতো, বিফোর ইটস অ্যাডপশন, তা অনুমোদন হওয়ার পূর্বে। কোনো নতুন নীতি গ্রহণের আগে তার নাগরিকদের সমাবেশের দ্বারা অনুমোদিত হতে হতো। The world described by Homer was ruled by many kings as we find in Homer's Iliad. The world described by Homer, এখানে যে পৃথিবীটার কথা বলেছে হোমার, was ruled, তা ছিল শাসিত, by many kings, অনেক রাজার দ্বারা, as we find in Homer's Iliad, হোমারের যে ইলিয়াডের মধ্যে আমরা খুঁজে পাই। হোমারের বর্ণিত জগৎ বহু রাজার দ্বারা শাসিত ছিল, যেমন আমরা তার ইলিয়াডে দেখতে পাই। They had joined together before they set sail for Troy and pitched their tents on sea bases from where they besieged Ilium. ট্রয়ের উদ্দেশ্যে যাত্রা করার আগে তারা একত্রিত হয়েছিল এবং সমুদ্র তীরে তাঁবু স্থাপন করেছিল, যেখান থেকে তারা ইলিয়াম অবরোধ করেছিল। And yet they owed their allegiance to Agamemnon. তবু তারা আগামেমননের প্রতি আনুগত্য প্রকাশ করত। And yet they wait their allegiance শব্দের অর্থ আনুগত্যতা প্রকাশ করত কার উপরে? আগামেমননের উপর।
অ্যান্ড ইয়েট দে উড দেয়ার এলিগেন্স টু অ্যাগামেমনন, তারা অ্যাগামেমননের প্রতি আনুগত্য প্রকাশ করত। অনলি বিকজ হি ওয়াজ দেয়ার কমান্ডার ইন চিফ, কারণ শুধুমাত্র এই কারণে যে তিনি তাদের প্রধান সেনাপতি ছিলেন। দে রিপ্রেজেন্টেড এ ক্লাস ফার সুপারিয়র টু অর্ডিনারি পিপল, তারা সাধারণ মানুষের তুলনায় অনেক উচ্চতর একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করত। দ্য হিরোস অফ দ্য হোমারিক পিরিয়ড আর অল ওপেন হার্টেড, হোমারীয় যুগের বীররা সবাই উদার মনের ছিল। Their time was not conducive enough to practice the art of concealing their personal feelings. তাদের সময় ব্যক্তিগত অনুভূতির গোপন করার কৌশল চর্চার জন্য অনুকূল ছিল না। Besides, the heroes were accustomed to a happy go merry life. এছাড়াও বীররা আনন্দময় জীবনের অভ্যস্ত ছিল। The notion of personal honor was of great importance as we find throughout the epic. ব্যক্তিগত সম্মানের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আমরা পুরো মহাকাব্য জুড়ে দেখতে পাই। To the heroes, their honor was of paramount importance. এখানে প্যারামাউন্ট শব্দের অর্থ সর্বোচ্চ। প্যারামাউন্ট শব্দের অর্থ সর্বোচ্চ। To the heroes, their honor was the paramount importance. বীরদের কাছে তাদের সম্মান সর্বোচ্চ গুরুত্ব বহন করত। Achilles withdrew from war as soon as he found himself insulted by Agamemnon. আগামেমননের দ্বারা অপমানিত বোধ করার মাত্রই অ্যাকিলিস যুদ্ধ থেকে সরে দাঁড়ান। As we find the religious practice in the Homeric age, people worshipped a number of gods and goddesses depending on their status in hierarchy of, এখানে হচ্ছে হায়ারচি অফ দ্য ডিভিনিটি। হায়ারচি শব্দের অর্থ হায়ার আর্চি, এটা আছে স্তর বিন্যাস। হায়ারচি শব্দের অর্থ স্তর বিন্যাস। হায়ারচি শব্দের অর্থ স্তর বিন্যাস। As we find the religious practice in the Homeric, as people worshipped a number of gods and goddesses depending on their status in the hierarchy of divinity. The হোমারীয় যুগের ধর্মীয় আচারে দেখা যায় মানুষ দেবদেবী শ্রেণীবিন্যাস অনুযায়ী বহু দেবদেবতার পূজা করত। No doubt they wielded much greater power than the mortals, but they were not omnipotent or omniscient. নিঃসন্দেহে তারা মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারা সর্বশক্তিমান বা সর্বজ্ঞ ছিল না। Anyway, the idea of fate was deeply rooted in their minds. তবু ভাগ্যের ধারণা তাদের মনের গভীরভাবে পতিত ছিল। Now let us discuss ceremony and the funeral rites. এখন আমরা আচার অনুষ্ঠান এবং অন্ত্যেষ্টি ক্রিয়া নিয়ে আলোচনা করি। Sacrifices had to be offered before going to the battle. যুদ্ধে যাওয়ার আগে বলি প্রদান করা হতো। বলিটা কি? জবাই দেওয়া কোনো বস্তু, কি অর্থাৎ পাঠা, মুরগি, খাসি, গরু, মানুষ। Sacrifices মানে বলি দেওয়া। Had to be offered before going to battle. যুদ্ধে যাওয়ার আগে বলি প্রদান করা হতো। Besides, it was the custom of taking out before taking part in a duel. এছাড়া দ্বন্দ্বযুদ্ধের অংশ নেওয়ার আগেও শপথ নেওয়ার প্রথা ছিল। Offering ransom was a custom that was very much in vogue. মুক্তিপণ দেওয়ার একটি প্রচলিত প্রথা ছিল। Chryses offered ransom to Agamemnon for releasing his daughter Chryses তার কন্যা ক্রাইসেইসকে মুক্ত করার জন্য আগামেমননকে মুক্তিপণের প্রস্তাব করেন। The Greek were very much alert to maintain the purity of the dead bodies. গ্রিকরা মৃতদেহের পবিত্রতা রক্ষা করতে অত্যন্ত সতর্ক ছিল। Funeral rites were performed meticulously so that the dead might live a happy life in Hades. Hades মানে এখানে হেড শব্দের অর্থ মৃত্যুর পরে যে জীবনটা, সেটাকে এখানে হেডস বলা হয়েছে।
Funeral rites were performed meticulously so that the dead might live a happy life in Hades. অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শেষ কাজ, মানুষের যে শেষ কীর্তন অত্যন্ত যত্ন সহকারে সম্পন্ন করা হতো, যাতে মৃত্যুরা অর্থাৎ মৃত ব্যক্তিরা শেষ জীবনে সুখী জীবনযাপন করতে পারে, অর্থাৎ মৃত্যুর পরে মাটির নিচে গিয়ে। হ্যাডেস বলতে পাতালও এখানে বোঝায়। Funeral games were an integral part of funeral rites. অন্ত্যেষ্টিক্রিয়া একটি অবিচ্ছেদ্য অংশ ছিল শবযাত্রার খেলাধুলা। Achilles organized such game in honor of the memory of his dear friend Patroclus. আকিলিস তার প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসের স্মৃতির সম্মানে এই ধরনের খেলার আয়োজন করেছিলেন। Finally, the Iliad indeed enriches us with all important information of a dark age of history of ancient Greece, its custom, conventions, culture, and religious belief of the people of the age. শেষ পর্যন্ত দ্য ইলিয়াড প্রাচীন গ্রিসের ইতিহাস, এক অন্ধকার যুগ, তার রীতি, প্রথা, সংস্কৃতি এবং মানুষের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করে। এখন আমাদের সর্বশেষ যে স্টেজ সেটা হচ্ছে সহজ বাংলা অনুবাদ। হোমারের মহাকাব্য ইলিয়াড এ প্রাচীন গ্রিসের কেমন সামাজিক চিত্র পাওয়া যায়? উত্তরে বলতে হচ্ছে হোমার তার মহাকাব্য ইলিয়াড এ প্রাচীন গ্রিসের একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরেছেন, যা খ্রিস্টপূর্ব 1550 থেকে 1150 সালের সময়কার। ট্রয় যুদ্ধের সময় গ্রিস অনেকগুলো ছোট ছোট রাজ্যে ভাগ ছিল। এই ছোট রাজ্যগুলোর সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা অনেকটা মধ্যযুগের যে ইউরোপের মতোই ছিল। তখনকার মূল অর্থনৈতিক একককে বলা হতো উইকাস। এগুলো অনেকটা পরবর্তী সামন্ত যুগের ম্যানরের মতো। উইকসের মালিকরা তাদের রাজার প্রতি আনুগত্য দেখাতো। উইকসের মালিক ও তাদের পরিবার নিয়ে গড়ে উঠেছিল অভিজাত শ্রেণী, বাকি সবাই ছিল সাধারণ মানুষ। ওডিসিয়াস, অ্যাজেক্স, ইলিয়াড এর অন্যান্য যোদ্ধারাও সমাজে উচ্চ স্তরের মানুষ ছিলেন। এছাড়াও হোমারের ইলিয়াড এই সর্দারদের পরিষদ বা সেনাবাহিনীর সবার কথাও আছে। এটা স্পষ্টতই এক ধরনের গণতন্ত্রের রূপ, তাই রাজার একছত্র ক্ষমতার অধিকারী ছিল না। নতুন কোনো নীতি গ্রহণের আগে নাগরিকদের সবার অনুমোদন নিতে হতো। হোমার যে পৃথিবীর বর্ণনা দিয়েছেন যে সেখানে অনেক রাজার শাসন করতেন, ইলিয়াডে দেখা যায় তারা সবাই একত্র হয় ট্রয়ের উদ্দেশ্যে জাহাজে রওনা দেন এবং সমুদ্র তীরে তাঁবু ফেলে ইলিয়াম অবরোধ করেন। তবু তারা আগামেমননের প্রতি আনুগত্য দেখাতো, কারণ তিনি ছিলেন তাদেরও সর্বাধায়ী নায়ক। তারা সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচু শ্রেণীর প্রতিনিধিত্ব করত। হোমারীয় যুগের বীরেরা সবাই ছিল খোলা মনের মানুষ। তখনকার সময় মনের ভাব গোপন করার রেওয়াজ ছিল না। পাশাপাশি বীরেরা আনন্দময় খুশির জীবনে অভ্যস্ত ছিল। ব্যক্তিগত সম্মানের ধারণা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা পুরো মহাকাব্য জুড়েই দেখা যায়। বীরদের কাছে সম্মানই ছিল সবচেয়ে বড়। আগামেমননের দ্বারা অপমানিত বোধ করায় আকিলিসের সঙ্গে সঙ্গে যুদ্ধ থেকে সরে দাঁড়ান। হোমারীয় যুগের ধর্মীয় রীতিনীতি দেখা যায় মানুষ দেবদেবীর মর্যাদা অনুযায়ী অনেক দেবদেবীর পূজা করত। তারা মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও সর্বশক্তিমান বা সর্বজ্ঞ ছিল না। তবে ভাগ্যের ধারণা তাদের মনের গভীরভাবে গেঁথে ছিল। এবার অনুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়ার কথা বলে যুদ্ধে যাওয়ার আগে বলে দিতে হতো। এছাড়া দ্বন্দ্ব যুদ্ধে নামার আগে শপথ নেওয়ার রীতিও ছিল। মুক্তিপণ দেওয়ার রেওয়াজও তখন খুব প্রচলিত ছিল। ক্রাইসিস তার মেয়ে ক্রাইসেইসকে মুক্ত করার জন্য আগামেমননকে মুক্তিপণ দিতে চান। গ্রিকরা মৃতদেহের পবিত্রতার রক্ষায় খুব সতর্ক ছিল। মৃত ব্যক্তি যেন হেডিসের সুখে থাকতে পারে, তাই অন্ত্যেষ্টিক্রিয়ার খুব নিখুঁতভাবে পালন করা হতো। অন্ত্যেষ্টিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অন্ত্যেষ্টিক্রিয়া। আকিলিস তার প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসের স্মরণে এ ধরনের ক্রীড়ার আয়োজন করেন। সবশেষে বলা যায়, ইলিয়াড আমাদের প্রাচীন গ্রিসের ইতিহাসের এক অন্ধকার যুগের গুরুত্বপূর্ণ সব তথ্য দেয়।
সেই সময়ের রীতিনীতি, প্রথা, সাংস্কৃতিক, মানুষের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আমরা জানতে পারি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটা প্রশ্ন নিয়ে।